রাজপরিমণি সম্পর্কে রসায়ন বোঝা বড় দায়, এই রাজের প্রশংসায় পঞ্চমুখ পরিমণি। পরক্ষণেই তার কড়া সমালোচনার মুখর নায়িকার। এবার পরি জানালেন রাজের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ছিল স্বপ্নের মতো। বিচ্ছেদের যন্ত্রণা যে কতটা তীব্র তা যেন টের পাচ্ছেন তিনি। আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, শরীফুল রাজ ও পরিমণি দম্পতির ছাড়াছাড়ি হয়েছে প্রায় বছরখানেক আগে। বিয়ের বছর পার হতে না হতে জটিলতা দেখা দেয় তাদের সম্পর্কে। ছেলে পুণ্যের জন্মের পর থেকে শুরু হয় তাদের অশান্তি। শেষে দুজনের পথ আলাদা হয়ে যায়। শেষ পর্যন্ত শরীফুল রাজ ছেলে ও স্ত্রী থেকে আলাদা থাকা শুরু করেন। তার নামে পরকীয়ার অভিযোগ আনেন স্ত্রী পরিমণি। শুরু হয় কাদা ছোড়াছড়ি। শেষমেশ শোনা যায় বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে দুই তারকার। রাজের সঙ্গে সারাসারি হওয়ার পর আর কোনো সম্পর্ক নয়, বরং একলা চলার শপথ নেন পরিমণি। তাই পরবর্তী সময়ে আর বিয়ে করবেন কিনা এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, মেয়েদের বিয়ের পর আর সিঙ্গেল কি, বিবাহ বিচ্ছেদ হয় বিয়ের পর, সেটাই আমার হয়েছে, আর কোনোদিন বিয়ের কথা ভাববো না। যদিও পরিমণি বিভিন্ন সাক্ষাৎকারে ভালোবাসাকে মায়ার সঙ্গে তুলনা করেছেন, তাই পুরনো সাক্ষাৎকারে দেখা যায় এক চ্যাট শোয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় আসেন পরিমণি। সেই সময় সঙ্গে ছিলেন রাজ। সেই পুরনো ভিডিও দেখে চোখের জল ধরে রাখতে পারেননি নায়িকা। তিনি বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় আমার যথাযথ যত্ন নিয়েছেন রাজ। সেই সময়ের মানুষটা যেন ফেরেশতার মতো। আমার জীবনের সম্মুখ স্মৃতিগুলোর মধ্যে অন্যতম। যদিও শেষে পরিমণি বলেন, বর্তমান সময়ের সঙ্গে সেই মানুষটার কোনো মিল নেই। নানা কারণে সব সময় আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। কখনো ডিগবাজি নিয়ে, কখনো নারী ভক্তদেরকে নিয়ে। একটি বেসরকারি টেলিভিশনের চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পোশাকের বিষয়ে কথা বলেছেন তিনি। ঈদ অনুষ্ঠানে উপস্থিতিকারা জানতে চান কবে বিয়ে করছেন জায়েদ খান। জবাবে প্রথমে একটু হাসি দিয়ে জায়েদ খান বলেন, বিয়ের বিষয় সৃষ্টিকর্তা জানেন, আপাতত কোনো পরিকল্পনা নেই, এখনো আমি সিঙ্গেল, আমার কোনো বাজে অভ্যাস নেই, কিন্তু আমার সব টাকা যায় পোশাকের পেছনে। মুম্বাইয়ের সবাই আমাকে চেনে, দেখলেই সব পোশাক নামিয়ে দেয়, তারা জানে সেখান থেকে আমি 2-3টা পোশাক নেব। নায়ক জায়েদ খান একের পর এক শোতে অংশ নিতে বিদেশে সফরে যাচ্ছেন। ঈদের কিছুদিন আগে দেশে ফিরেছেন তিনি। ঈদে দেশে এসে করেও তার ব্যস্ততার শেষ নেই। দেখা করেন জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক ডিপজলের সঙ্গে। তখন জায়েদ খানকে এক বান্ডিল টাকা ঈদ সালামি দেন ডিপজল। ঈদ সালামি নিয়ে অভিনেতা বলেন, ডিপজল ভাইয়ের কাছ থেকেই তো মোটা অঙ্কের সালামি পেলাম, তিনি আমার বড় ভাই বাবার মতো। ঈদের দিন তার বাসায় গিয়েছিলাম, তিনি একটা বান্ডিল দিলেন, পরিবারও দিয়েছেন। ঈদুল আজহা প্রসঙ্গে জায়েদ খান বলেন, এবারের ঈদ জার্নিটা খুব কষ্টের। কয়েক মাস ধরে আমি দেশের বাহিরে অস্ট্রেলিয়া থেকে ফিরে লন্ডনে গিয়েছি, তারপর সিঙ্গাপুর, এবার মুম্বাইতে। ঈদের আগের দিনে ফিরেছি মুম্বাই থেকে। আগে থেকেই গরু কিনে রেখেছি পরিবার। আমি গাড়িতে বসে একটি ছাগল কিনেছি, হাটে নামিনি কারণ মানুষের ভিড় হয়ে যায়। টিভি দেশ ও দশের কথা বলে।